আমরা সবে মাত্র যাত্রা শুরু করলাম। মে মাস থেকে ওখানে রেজিস্ট্রেশন শুরু করেছি। 3-4 মাস হলো মাত্র। 3-4 মাসে একটা সিস্টেম তার পারফেকশন অ্যাটেন্ড করে না, মাত্র শুরু হলো। সুতরাং এটার একটা টিচিং প্রবলেম থাকে। বাচ্চাদের যেমন দাঁত উঠলে যেরকম ব্যথা ট্যাথা হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যায়, টিচিং প্রবলেম থাকেই। আমি বললাম যে এই যত সমস্যা আছে আমরা ইনশাল্লাহ সমাধান করব। একটা জিনিস কি ভাই, আমি যখন কানাডা গেলাম প্রথমে আমি বুঝলাম যে নির্বাচন কমিশনের উপরে ওনাদের যে কনফিডেন্স, এটা আগে রেস্টোর করা দরকার। কারণ আমরা দেশে যেমন বলছি যে আমাদের উপর আস্থা রাখতে পারেন, বিদেশে যারা প্রবাসী ভাইয়েরা আছে তারাও তো আমাদের উপরে একটু অনেকটা অনাস্থার ভাব আছে। তো এই জন্য আমার বক্তব্যের মধ্যে আমি ওনাদেরকে কিন্তু প্রথমেই আমাদের যে কর্মকাণ্ড সম্পর্কে একটা ধারণা দিয়েছি, আমরা কি কি করতে যাচ্ছি ইলেকশনটাকে ইফেক্টিভ করার জন্য, পার্টিসিপেটরি করার জন্য এবং সুষ্ঠু সুন্দর করার জন্য আমরা কি কি করতে চাচ্ছি, আমরা কোন কোন ধরনের সংশোধনী আনছি, আমরা আরপিইউতে কী কী সংশোধনী আনছি, কন্ডাক্ট রুলে কী ধরনের সংশোধনী আনছি, এগুলো সম্বন্ধে ব্রিফলি তা ওনাদেরকে আমরা জানিয়েছি। এবং বিশ্বাস করেন ওনারা হাইলি প্লিজ আমাদের এই কর্মকাণ্ড, আমাদের যে অ্যাকশন, আমরা যে প্রস্তাবগুলো নিয়েছি, যে আইন সংশোধনের ব্যবস্থা নিয়েছি, ওনারা খুবই প্রশংসা করেছেন এটা। এবং আমি বিশেষ করে টরন্টোতে একটু জনসংখ্যা বেশি ছিল আমার ওই যে ওখানে, কারণ ওনাদের তো অ্যাকোমোডেট করতে পারে না, এমবেসিতে অত বড় কনফারেন্স রুম নাই, যা আছে তার অত বেশি অ্যাকোমোডেট করতে পারেন না, অত 100 বা 150 এরকম আমাদের প্রবাসী ভাইয়েরা হবে। এখন প্রবাসী ভাই বোনদের একটা সুবিধা হলো যে ওনারা তো গিয়েই তো ফ্যামিলিতে আলোচনা করেন, তারপর ওনাদের নেইবারদের সাথে আলোচনা করেন, বন্ধুবান্ধবদের সাথে আলোচনা করেন। সুতরাং আমি যে কানাডায় গিয়েছি এই খবরটা চাউর হয়ে গেছে, মানে যে সিইসি মহোদয় আসছেন আমাদের প্রবাসী ভোটের জন্য, এইটা ওনাদের মধ্যে একটা এক ধরনের বিষয় অনেকটা উত্তেজনার সৃষ্টি করেছে, যে কনফিডেন্স ডেভেলপ করেছে। দি ভেরি প্রেজেন্স অফ সিইসি ইন কানাডা ক্রিয়েটেড লট অফ সেন্সেশন অ্যামাং দেম। আমি যে কথা ওনাদের কথাই বুঝলাম যে আপনি স্যার এ পর্যন্ত কষ্ট করে আমাদের এই পর্যন্ত এসছে, এবং আমরা আশাবাদী যে ইনশাল্লাহ এবার আমরা ভোট দিতে পারবো।